এটা 5 আগস্টের পর মানুষের মধ্যে উপলব্ধি এসেছে, মানুষের প্রত্যাশার জায়গা থেকে রাজনৈতিক দলের কাছে, নেতৃত্বের কাছে, সেটা যুব সমাজ হোক, ছাত্র সমাজ হোক, তরুণদের কাছে, সবাই এই সাধারণ মানুষগুলোর প্রত্যাশার দাবি এখানে যে একটা রাজনৈতিক দলের গুণগত পরিবর্তন খুব বেশি জরুরি। একটা রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক ব্যক্তির গুণগত পরিবর্তন এই মুহূর্তে খুব বেশি জরুরি। 5 তারিখ আমাদেরকে সেটা শিখিয়েছে, জুলাই সেটা আমাদেরকে শিখিয়েছে। 36 জুলাই বলেন আর 5 আগস্ট বলেন, এই পরিবর্তনের কথা সাধারণ মানুষ আমাদেরকে জানিয়ে দিয়েছে। এখন আমরা কোন দল করব, কোন দলের নেতৃত্বে এই কাজগুলা হবে, আমি এই সাধারণ মানুষের কথাগুলোকে সমীহ পর্যায়ে নেব কিনা, সম্মানের জায়গা থেকে দেখব কিনা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। জুলাই শুধু জুলাই কেন্দ্রিকে নয়, রোড টু জুলাই এই জার্নিটাকে 36 দিনের জার্নি আমরা দেখি না, এই জার্নিটাকে আমরা দীর্ঘদিনের জার্নি দেখছি। এটা 5 আগস্ট সর্বশেষ যারা আমার এই ছাত্র, যারা আমার এই যুবক, যারা তরুণ, এরা তো পাওয়ার হাউস, পাহাড় পর্বত পরিমাণে এই শক্তি। আমি যখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম তখন আমার বয়স ছিল 27-28 বছর। আমার তখনের শক্তি আর এখনকার শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তাহলে 27 বছরের যে যুবক, 27 বছরের যে ছাত্র, 27 বছরের যে তারুণ্যের শক্তি, এই শক্তিটাকে সর্বশেষ জুলাই আন্দোলনের কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, সংগ্রাম করেছি এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনিতে শেখ হাসিনা পালিয়ে যায় নাই, একদিনে পালিয়ে যায় নাই, 10 দিনে পালিয়ে যায় নাই। পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেও 5 তারিখ সকালে 100-র উপরে হত্যা করেছে। 5 তারিখ সকালে আমি জেলে ছিলাম, সেখান থেকে তো আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি সে বারবার অত্যাচার, নির্যাতন, হেলিকপ্টার থেকে হত্যা করে, গুলিবর্ষণ করে, গণহত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল।